আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের এই সূর্য আর প্রকৃতির পরিবেশ দেখে আমি যত দেখি ততই মুগ্ধ হই। প্রতিদিন সকালে প্রায় মাঠে যাওয়া হয়, কারণ বাবুই পাখি ধান নষ্ট করে ফেলছে। তার জন্য অল্প অল্প শীত আর কুয়াশা ভেজা যা সকালে যখন ঘাসের উপরে শিশির বিন্দুকণা পড়ে থাকে, এগুলো কিন্তু দেখে আমি মুগ্ধ হই। বাংলার রূপ আমি যতই দেখি ততই মুগ্ধ হই, মানে এমন একটা অবস্থা। আমার ভাসুর আমাদের নতুন বিয়ে আসবে বাড়িতে, তার জন্য আমার মেজো ভাসুর যে বাজার করে নিয়ে আসছে গরুর মাংস, এই যে মুরগি নিয়ে আসছে, রান্না করা হবে। মেহমান আসবে, নতুন বিয়ান আসবে। আমার মেজো ভাসুরের ছেলেই সবার বড়, ওকে বিয়ে করানো হয়েছে। বিয়ের ভিডিওটা তো যার আগে দেখছেন। ওনার ঢাকা থাকে, আজকে গ্রামে আসবে বেড়াইতে। আমার মেজো ভাসুরও তো ঢাকায় থাকে। আমাদের বিয়ের বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ওনারা এখন আজকে আসবে। আমরা সবাই মিলে কিন্তু সব কিছু মানে প্রস্তুতি নিয়ে নিছি, রান্না বান্নার রেডি করে নিছি। এখন রান্না বান্না করতেছি, রোস্ট রান্না করব। আগে মুরগিগুলো কিছু হালকা করে ভেজে নিচ্ছি। জালার এক পাশে চুলার মধ্যে গরু মাংস রান্না করে নিচ্ছে। সবাই হাতাহাতি করে নিচ্ছি। একসাথে সবাই কাজ করলে কিন্তু মজাও হয়, আবার তাড়াতাড়িও হয়। গরু মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে। এখন আরও বাকি যা আছে সব কিছু রান্না করে নিব। কিন্তু বলা হয়েছে আমার ননাসরাও আসছে, তারপর নাতিনরা আর বিয়াইবেন এখনো আসে নাই। তারা আসার আগেই যাতে রান্না বান্না করে ফেলতে পারি। আরেক চুলার মধ্যেও কিন্তু রান্না বসাই দিছে। আর আমার ভাসুর সবার জন্য পেঁপে কেটে নিতেছিল, কারণ সবাই তো রান্না বান্না নিয়ে ব্যস্ত। গাছে পাকা পেঁপে ছিল, পেরে নিয়ে আসছে, সবাইকে কেটে দিবে। প্রতিদিনই কিন্তু মাংস খাওয়া হইতেছে, তার জন্য কিন্তু মাছের ঝোলও রান্না করা হইতেছে। যে যেটা খায় ঝোল রান্না করা হবে, ডাল রান্না করা হবে। এই যে ফল টল সব কেটে নিতেছিল আমার ভাতিজি, কারণ মেহমান আসলে সামনে দিতে হবে, তার জন্য কিন্তু এখান দিয়ে প্রস্তুতি করে নিতেছিল। এই যে আইসা পড়ছে মেহমান, আবার যে দেখি যে মেহমান আইসা পড়ছে। এই যে আসার সময় কিন্তু বিয়ায় দই মিষ্টি ফল টল যা আছে সব কিছুই নিয়ে আসছে। বিয়ান পিঠা বানায় নিয়ে আসছে। আমাদের বিয়ানটা কিন্তু মাশাল্লাহ অনেক কাজের। আমাদের রান্না বান্নাও কিন্তু প্রায় শেষ। এখন সব কিছু ধুয়ে টুয়ে তারপরে গোসল করে দুপুরের খাবার সময় হয়ে গেছে, কিন্তু চলে যাবে। এই যে সবাই কিন্তু এসে পড়ছে বাহিরে। কত পরিমাণে জুতা, তাহলে চিন্তা করেন যে ভিতরে কত মানুষ হবে। আর সব কিন্তু আইনাই না, মানে ধোয়া পাতিলের মধ্যে তারপর সাজাই রাখছি। এখন সবাই খেয়ে নিব। সবাই কিন্তু বসে আছে। এই যে আমার ছোট ছোট নাতিনরা বসছে খাইতে। এখন আমি ওদের ভিডিও করতেছি, ওরা কেউ চেহারা দেখাবে না, বলতেছে যে আমরা মেহেদি দিছি, এগুলি দেখান। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চেহারা না দেখাইলে মেহেদি যখন দেখাইবা। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই বসে আছি, বসে দই মিষ্টি খাচ্ছিলাম। এই যে বউ আসছে পান সুপারি দিতে শাশুড়িদের, তারপর বাহিরে গেলাম একটু ঘুরতে বেআইনকে নিয়ে। বাচ্চারাও গেছে, বাচ্চারা বসে আছে। তারপর ওখান থেকে আসার পরে আবার সবাই বিদায়ের পালা। বেআইনরা কিন্তু বউও নিয়ে যাবে, মেয়েকে সাথেই নিয়ে গেছে। এই যে সবাই কিন্তু চলে যাচ্ছে। যখন আসে তখন কিন্তু অনেক ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু মনটা খারাপ হয়ে যায়। বলছিলাম থাকতে, কিন্তু ওনারা থাকবে না, বলে যে না আমাদের বউয়ের আবার পরীক্ষা আছে, তার জন্য থাকবে না, চলে যাচ্ছে। রাতে এত কিছু খাওয়ার পরে আর ভালো লাগতেছিল না। আমার ভাসুরি মেয়ে বলতেছিল আমার ভাতিজি যে ভর্তা বানাই, তারপরে ভর্তার ক্রেভিংস নাকি, তার জন্য আবার এই যে ওই সব কিছু রেডি করে দিছে। আমি শুধু বেটে ভর্তা বানায় দিছি। তারপর কিন্তু পাটায় বেটে ভর্তা বানাইলে যখন ওই বাড়িতে আসে তখনই বেশি করা হয়। করতে আমার কাছে অনেক ঝামেলা লাগে। ও আসলেই বলবে চলেন ভর্তা বানাই, এটা সেটা বানাই। আর না হলে তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপর ভর্তা বানিয়ে পাটার মধ্যেই গরম ভাত খেয়ে নিলাম। মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।